মেঘলা, আমি এত রাত্রিরে শ্রীপুরে না গিয়ে এ বাড়িতে এসেছি, তার একটা কারণ আছে এবং আমি কতগুলো স্পেসিফিক কোয়েশ্চেন করতে চাই এবং আমি চাই তার তুমি ঠিক ঠিক উত্তরটা দেবে। অতগুলো লোকের মাঝখানে আমি কথাগুলো বলতে চাইনি, কিন্তু এখন আমার জানার দরকার। তুমি যাওয়ার পর কোথায়, কার সাথে কি কথা বলেছো, এই সমস্ত কথা আমার জানা দরকার। কারণ আজকে আমাকে ওখানে দাঁড়িয়ে তোমার নিগ্রহটা দেখতে হয়েছে। এবং আমাকে দেখতে হয়েছে তোমার স্বামীর আজকের দিনের বিশেষ উপহার। বেশ দিব্য তোমার নারী দিবস কাটলো। আঙ্কেল প্লিজ, আপনি এভাবে বলবেন না। আমি জানি আমি হয়তো আপনাকে এখনো বিশ্বাস করাতে পারিনি যে আপনার জন্য মেঘলা ঠিক যতটা ইম্পর্টেন্ট আমার জন্য ততটা ইম্পর্টেন্ট। আজ আমি হয়তো ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, কিন্তু আপনি একবারের জন্য এটা ভেবে দেখেছেন যে আজকে এই প্রথমবার আমার প্রত্যেকটা কলিগের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশনের মিটে আমি আমার স্ত্রীর পরিচয় করাতে চেয়েছিলাম। ওখানে সবাই জানতো যে আজকে আমার স্ত্রী মেঘলার সঙ্গে তাদের সবার পরিচয় হবে, তারা সবাই ওর গান শুনবে। আর সেরকম একটা সিচুয়েশনে মেঘলা আজকে যেটা করে ফেললো, তাতে আমার রিঅ্যাক্ট করাটা কি স্বাভাবিক নয়? আপনি একবারের জন্য প্লিজ শুধুমাত্র ওর বাবা হিসেবে না ভেবে আমার জায়গায় দাঁড়িয়ে ওর স্বামী হিসেবে ভেবে দেখুন। ওরকম একটা সিচুয়েশনে আমার কি মাথা হেট হয়ে যাওয়া উচিত নয়? আমার কি মেঘলার ওপর একবারের জন্য রাগ হওয়া উচিত নয়? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? আমি ঠিক সেই জন্যই তোমার বাড়ি বয়ে বলতে এসেছি। আমার মেয়ের প্রতি আমার একটা দায় আছে এবং সেই দায় আমি কখনো অস্বীকার করিনি। আমি কি করেছি কোনোদিন অস্বীকার? আমরা আজ অবধি এতদিন ধরে এই অ্যাসোসিয়েশনে যাওয়া আসা করছি, কিন্তু বিশ্বাস করুন কখনো এরকম দুর্ঘটনা কিন্তু ঘটেনি। আর ঘটলো তো ঘটলোই, আমাদের বাড়িতেই আজ প্রথম। আমরাও যথেষ্ট হিউমিলিয়েটেড হয়েছি। তবে না, আমি এটা বলছি না যে আমাদের হিউমিলিয়েশনের কারণ ওই মেঘলা, তা বলছি না, কিন্তু এটা বলছি যে মেঘলা আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকলেই বোধহয় পারতো। আমি কোনো কথা বলবো না দিদিভাই। আমি দেখেছি আমি সহজভাবে কোনো কথা বলতে গেলেই সবাই সেটা অন্যভাবে নেয়। আমি কোনো কথা বলতে চাই না, শুধু আমি একটা কথাই বলতে চাই। আচ্ছা দাদা, যদি এটাই সত্যি হয় যে মেঘলা এরকম অ্যাসোসিয়েশনে কখনো যায়নি, মেলামেশা করেনি, তাহলে তো ওর সব থেকে আগে আরো বেশি করে সাবধান হওয়া উচিত ছিল। মেঘলা কি হয়েছে সেটা একটু পরিষ্কার করে বলো তো। মেঘলা একটু খুলে বলো পরিষ্কার করে যে কি হয়েছে ব্যাপারটা। দেখো, যেটা হয়েছে সেটা কিন্তু শুধু তাতানের অসম্মান হয়নি, এটা আমাদের পরিবারের প্রত্যেকের অসম্মান হয়েছে। এটা আমাদের পরিবারের অসম্মান হয়েছে। মেঘলা প্লিজ বলো। কি জানিস তো মেঘলা, এমনিতেই তোদের বিয়েটা নিয়ে নানা রকমের কথা আছে। সবাই তো সবকিছু জানে। একজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, হয়েছে তোর সঙ্গে। মানে আমি বলতে চাইছি তাতানের বিয়েটা নিয়ে কিন্তু একটা গন্ডগোল ছিলই। আর এখন এরকম একটা ঘটনা ঘটলো, তাতে শুধু শুধু কতগুলো লোককে আলোচনার সুযোগ করে দেওয়া হলো, তাই না বল? দেখ, ভবিষ্যতে তুই এরকম অনুষ্ঠানে আবারও যাবি, তাই আমরা সবাই তোকে সাবধান করে দিতে চাইছি মেঘলা, যাতে তুই অভ্যস্ত নোস, যাতে তোর কোনো ধারণা নেই সেখানে তুই একা একা থাকিস না, আমাদের সঙ্গে থাকিস। মেঘলা, আমরা সবাই জানতে চাইছি যে কি হয়েছিল। তোমাকে কি জোর করে কেউ ড্রিঙ্কস খাইয়েছিল, জোর করেছিল খেতে? বলো ঠিক কি ঘটেছিল, খুলে বলো তো মেঘলা। না, আমরা বুঝতে পারছি যে তুমি জেনে বুঝে এই কাজটা করোনি, কিন্তু কেউ কি তোমাকে জোর করেছিল হার্ড ড্রিঙ্কস নিতে? এত সফট ড্রিঙ্ক থাকতে তুমি হার্ড ড্রিঙ্কস নিতে গেলে কেন? মেঘলা, আমি বিশ্বাস করি তুমি নিজের ইচ্ছেতেই পুরো ব্যাপারটা ঘটাওনি। প্লিজ উত্তর দাও, আমরা সবাই অপেক্ষা করে আছি, প্লিজ। মেঘলা, আমায় বাড়ি ফিরতে হবে।
আমি যার ওপর বাজি রেখে আমার সমস্ত সম্পর্ক শেষ করতে বসেছি তার সম্পর্কে আমার সমস্ত রকম ব্যাখ্যা না জেনে তো আমি বাড়ি ফিরতে পারবো না। ভাবি ভালো ভালো জেঠুই তো একটা ছেলের সাথে ওখানে আলাপ করিয়ে দিল যে গান শুনতে ভালোবাসে। হ্যাঁ দিয়েছি তো, বিকাশের ছেলে, নাইস জেন্টলম্যান, গুড গাই, ইউনিভার্সিটিতে পড়ে, তবে ওই পড়াশোনায় ততটা হয়তো ভালো নয়। বিকাশ আক্ষেপ করে যে ডাক্তার হতে পারলো না বলে, কিন্তু সব ডাক্তারের ছেলেদের যে ডাক্তার হতে হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া ও তো নিজেকে বেশ ইউনিভার্সিটির নানা রকম কাজে কর্মে নিজেকে যুক্ত রেখেছে। ও তো আর জোর করে তোমাকে হার্ড ড্রিঙ্কস খাইয়ে দেয়নি, তাই না মেঘলা? না, উনি আমাকে সফট ড্রিঙ্কই দিয়েছিলেন আর গান নিয়ে নানান কথাবার্তা বলছিলেন, কিন্তু ওটা খাওয়ার পর থেকে মানে তারপর থেকে আমার খুব ঘুম পাচ্ছিল। পাগলা ঘোড়া দেখেছে, আমি তো ঘুমাচ্ছিলাম। না মেঘলা, শুধুমাত্র সফট ড্রিঙ্ক খেয়ে কোনোদিন কারোর ঘুম পেতে পারে না। আমার মনে হয় তার মধ্যে নিশ্চয়ই অ্যালকোহল ছিল। এবার আমার প্রশ্নটা হলো, সে অ্যালকোহল তোমাকে কে অফার করলো? বিকাশ আঙ্কেলের ছেলে কি তোমাকে অ্যালকোহল অফার করেছিল মেঘলা? তুমি তো বলছো দ্যাট ইজ নট দ্য কেস। আরে নিশ্চয়ই দিয়েছিল, না হলে কেউ নিজে নিজে অ্যালকোহল নিয়ে খেয়েছে নাকি? এক মিনিট আমাকে একটু কথা বলতে দাও। মেঘলা, তুমি কতবার ড্রিঙ্কটা নিয়েছিলে? অনেকবার। কেন? তুমি তো গানের আগে কখনো কোনো ঠান্ডা জিনিস খাও না। আমার ভালো ভালো লেগেছিল ভাবি, তাছাড়া উনিও খুব জোর করছিলেন। আচ্ছা, বিকাশ আঙ্কেলের ছেলে ছাড়া একা একা তুমি কোনো ড্রিঙ্ক নাওনি তো? না। মেঘলা, তুমি অন্তত এটা বলো না যে বিকাশের ছেলে জোর করে তোমাকে অ্যালকোহলটা খাইয়ে দিয়েছিল। বিকাশ আমার কলেজের বন্ধু, পারিবারিক ফ্রেন্ড, আর সুতরাং তুমি যদি সে কথাটা বলো তাহলেও কিন্তু আমি ভালো জেঠু, আমি আমি ঠিক সেটা বলিনি। কিন্তু দাদা, এটাও তো মানতে হবে যে ও ড্রিঙ্কটা নিজে নেয়নি, আপনার বন্ধুর ছেলেই ও ড্রিঙ্কটা সার্ভ করেছে। অফকোর্স, কিন্তু মেঘলা তো বলছে যে ওই ছেলেটা নাকি যেটা দিয়েছিল সেটাকে সফট ড্রিঙ্কই বলেছিল, আর তারপরেও যখন ঘুমিয়ে পড়লো তখন নাকি ছেলেটা চলে গেছিল। তার মানে ধরে নিতে হবে যে ছেলেটা মিথ্যে কথা বলেই মেঘলাকে ওই ড্রিঙ্কটা দিয়েছিল। না না না, এক মিনিট, আমার একটা জিনিস গুলিয়ে যাচ্ছে। মানে এতে ওই ছেলেটির কি স্বার্থ? হ্যাঁ দাদা, ও কি চেয়েছিল? মেঘলা স্টেজে উঠে প্রপারলি পারফর্ম করতে না পারুক? হ্যাঁ, মেঘলা গান গাইতে না পারুক? নাকি মেঘলা স্টেজে উঠে হঠাৎ করে মাতাল হয়ে গেল সব দর্শকের সামনে, শ্রোতাদের সামনে? কি কি চেয়েছিল? আর চাইবেই বা কেন? এতে ওর স্বার্থ কি? মেঘলার সাথে ওর শত্রুতাটা কোথায়? হ্যাঁ, সেই তো আমারও কিন্তু তাই মনে হয়। মেঘলা নিশ্চয়ই বুঝতে পারেনি, ওর ভালো লেগে গেছে, আর ওই রকমই দেখতে কোনো ড্রিঙ্কও হয়তো নিয়ে নিয়েছে যার ভেতরে অ্যালকোহল মেশানো ছিল। আসলে বাইরে থেকে দেখে তো বোঝা যায় না। না না ভালো জেঠি, আমি নিজে কিছু নিইনি। কিছু তো একটা ঘটেছে, তা নইলে এরকম ঘটনা তো ঘটতে পারতো না। বিকাশের ছেলের সঙ্গে আমি কথা বলেছি, দরকার হলে আবার কথা বলবো। আচ্ছা ভালোবেসে একটা প্রশ্ন করব, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলছি যে তুমি তো বললে যে শুভঙ্কর ইউনিভার্সিটিতে পড়ে, তো বাই এনি চান্স শুভঙ্কর কি অদ্রিজার ইউনিভার্সিটিতে পড়ে? সেখানেই তো পড়ে।
ও তো ফাইনাল ইয়ার কিংবা বোধহয় এবারে পরীক্ষাটা দিল, মানে অদ্রিজার থেকে 2 বছরের সিনিয়রই হবে। হ্যাঁ, তাহলে তাতে কি হয়েছে? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। না 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 পিকলু, তুই একটা কিছু বলতে চাইছিস। ও কি বলতে চাইছিস বল, তুই তুই বল না, বল। বল না পিকলু, এখানে তো আমরা সবাই রয়েছি, আর এই ব্যাপারটা নিয়ে তো আমরা যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছি। যা বলবি বলে ফেল। না না, আমি শুধু বলছিলাম যে এর মধ্যে অদ্রিজা দেবীর কোনো ভূমিকা নেই তো? আমার শুধু এটুকু মনে আছে, আমার ড্রিঙ্কটা ওই 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 শুভঙ্করই দিয়েছিল। নদী